আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের একটা পাঙ্গাসের মাছ নিয়ে আসছে। ওটা প্রথমে এখন কলের পাড়ত লিয়ে যায় মাজনিতে ঘুষে ধুয়ে উপরকার লাল পাগুলা বারকে ফেলে দেওয়া লাগবে, ফেলে দিয়ে কাটে পিস পিস কে লিয়া লাগবে। এই এখন মাছগুলা পিস পিস কে কাটা হয়ে গেছে। কিসের কি মাছ, দুনিয়ার তো তার তেল। এই মাছ তো আমার পছন্দ নয়, কিন্তু আমার ব্যাটার বইয়ের আর আমার ব্যাটার সেই পছন্দ, খুব ভালোবাসে খেতে। এখন ওই জন্য আন্দা লাগে। টমাটো আর পেঁয়াজ দিয়ে আজকার এই মাছটা নোনাস করবো। এদিকে চোখা থামিয়ে ওই চামড়ি দিয়ে, ওই মুরগির চামড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। ওই সেদিন দিছিলাম রেসিপি, ওই জন্য আর আজকে দেইনি। ওই ভিডিওটা অনেক বড় হবে, সেই জন্য দেইনি কো। এটা অনেকক্ষণ পরে এর মুরগির ওই চামড়ি ওটা আন্দা হয়ে গেছে। এটা এখন আমরা নাম্বে লিব। নাম্বে লিয়ে মাছটা মাখার জন্য ফার্স্টে আগে লবণ দিব, পরিমাণ মতো মশলা বাটা দিব, পরিমাণ মতো গুঁড়া ঝাল দিব, পরিমাণ মতো হলুদ দিব। প্রথমে আমরা এখন এই মাছগুলার তেল ভালো করে মতে নেবো মশলার সাথে। মতে লিয়ে ভালো করে মাছগুলা মেখে লিয়ে ভাজা লাগবে। আমাকে মাছের পরিমাণ অনুযায়ী আমরা হলো মশলা পাতি দিছি। আর জিঙ্কারা মাছ সিঙ্কারা মশলা পাতি দেওয়া লাগবে, বেশি হলে বেশি দেওয়া লাগবে, কম হলে কম দেওয়া লাগবে। এখন আমাদের মাছটা মেখে দেওয়া হয়ে গেছে। এখন আমরা চুলায় ফ্রাইপ্যান তুলে দিছি। ফ্রাইপ্যান গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে আমরা মাছগুলো এখন এক এক করে দিয়ে দিব। অর্ধেক মাছ এখন ফ্রাইপ্যানে ধরেছে, অর্ধেক মাছই দিছি। এদিকে ভাত আজকে চুলার দেওয়া হয়নি, রাইস কুকারে দেওয়া হয়েছে। আমার বেটার বউ রাইস কুকারে ভাত তুলে দিল। বাজার করতে দেরি হয়েছে, ওই দুনিয়ার বাজার করে আনিছে, এগুলা তুলতে তেলতে দেরি হয়েছে থেকে এখন ওই রাইস কুকারে ভাতটা দেওয়া হয়েছে। মাছগুলা এক পিঠে ভাজা হয়ে গেছে। এক এক করে মাছ সবগুলা উল্টে দিব। উল্টে দেওয়া হয়ে গেছে। এখন ওই পিঠটাও ভাজা হয়ে গেলে নামবে লিব। মাছের নোনাসর দেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমাটো কাটে লিছি করে চৌকাত তুলে দিছি। এখন পরিমাণ মতো সরষের তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল দিয়ে দিব। চুনা দিয়ে হালকা একটু লাড়ে দিলাম। মাছ ভাজার তেলগুলো আসলো, সেটা এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে দিয়ে দিব। মাছের তেলগুলা দেওয়ার জন্য তরকারির স্বাদ ভালো হবে। মাছের তেল না দিলে ভালো লাগবে না, ওই জন্য মাছ ভাজা তেলগুলা দিয়ে দিই। তাছাড়া আমি ওই অপচয় করা পছন্দ করি না, তেলগুলা নষ্ট করবো। ওর ভিতরে দিনু এই টমাটো কাটাগুলা এখন দিয়ে দিনু। এখন এলা লাড়ে চাড়ে নিনু লিয়ে এখন মশলা পিসা এখন এর ভিতর দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিব, পরিমাণ মতো গুঁড়া ঝাল দিব। এখন আমরা এলা লাড়ে চাড়ে লিয়ে মশলাগুলা সব মিশকে নিব। এখন আমরা 3টা সাদা এলাচ, 2টা দারচিনির ফেল এর ভিতর দিয়ে দিব। মশলা লাগা আছে ফ্রাইপ্যানটা দিয়ে এখন এর ভিতরে না পানি দিয়ে দিব। এগুলা এখন আমরা কষে নিব। এই মরার মন লবণ দিবার কথা মনে নাই, এখন আবার লবণ আনা দেওয়া লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আবার লাড়ে দেওয়া লাগবে। কষে লিয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিব। এখন মাছগুলা দেওয়া হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কষে লিয়ে পাঙ্গাসের মাছের নোনাস রেডি। এরপরে তোমরা লবণ চাকে নামবে নিবিন। মাছ ঢালে লিয়ে জিরা ভেজে গুঁড়া করে মাছের উপর ছিটে দিবিন, দিয়ে পরিবেশন করবিন। এই আমাকে চামড়িও আন্দা হয়ে গেছে। এই ভিডিও এডিট করতে যা কষ্ট হলো কি আর কমু, যা বিধি কিচ্ছি হলো এনা লাইভ টাইপ করো বারে। এই আমাকে ভাতও আন্দা হয়ে গেছে। এখন সব রেডি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।